ভাবি পার্লারে যাওয়ার কারণে আমি হচ্ছে গিয়ে কাশিম ভাইয়ের সাথে বের হয়ে যাই বউ ভাতের দিন। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম ভাইয়ের জন্য, তারপর উনি আসলে আমরা হচ্ছে বের হয়ে যাই। এটা ছিল রিসেপশনের সেই ক্লাবটা। তো এটা ছিল বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এটা হচ্ছে গিয়ে ভিতরের এন্ট্রি গেট, যেটাও কিনা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এটা ছিল সেই ক্লাবটার নাম ইউনাইটেড হল ছিল। আর এই পাশের এক কর্নারে ছিল হচ্ছে গিয়ে শাপিন আর অন্তরার একটা ছবি। এই ছবিটা হচ্ছে গিয়ে এর আগের দিন আবিরের দিন তোলা হয়েছিল। তো সুন্দর মতো এটা ক্যানভাস আকারে এখানে ওয়েলকাম টু দ্য ওয়েডিং সেরিমনি অফ শাওন এন্ড অন্তরা লেখা। তো এখানে এন্ট্রি গেটের সামনে ওটা দিয়ে দিছে। তারপর হচ্ছে গিয়ে এখন আমরা ভিতরে ঢুকতাছি। ভিতরটা ছিল এইরকম। ভিতরে দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর আজকে যেই ক্লাবটা সেখানে হচ্ছে এসি ছিল। সো ভিতরে ঢুকেই মনটা পুরো ফুরফুরা হয়ে গেল। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবকিছু উপভোগ করতেও মজা লাগে, আর গরমের মধ্যে তো অবস্থা খারাপ। তো এটা ছিল ভিতরের যে ইন্টেরিয়র ডেকোরেশনটা, খুবই সুন্দর, একদম লাইট ওয়েটে, মানে কালারফুল একটা আমেজ ছিল, যে দেখতে খুব ভালো লাগতেছিল। তারপর এখানে বসলাম, এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তো এখানে অন্তরা সাফিনের হচ্ছে গিয়ে শুটিং চলতেছে, মানে ফটোগ্রাফি আর কি। তারপর চলে গেলাম উপরে, উপরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো প্রথমেই বোরহানি দিয়ে শুরু করলাম, তারপরে সালাদ নিলাম, তারপরে এখানে ছিল ভেজিটেবল, ভেজিটেবল নিলাম, তারপর রোস্ট ছিল, রোস্টটাও নিলাম। তারপর হচ্ছে গিয়ে চান্দা ফ্রাই ছিল, তারপর হচ্ছে গিয়ে রাইস নিয়ে খাবারটা শুরু করলাম। তারপর টোনা মাছের এই টিকাটা ছিল, যদি আমার কাছে অতটা ভাল লাগে নাই, বাট খাইছি তারপরও। তারপর গরু গোস্তের যে রেজালাটা সেটা ছিল। আর উপর থেকে নিচে ডেকোরেশনটা, নিচের ভিউটা ছিল এই রকম, যেটা কিনা দেখতে খুব সুন্দর ছিল। আর এই যে যে সাজানো যে টেবিলটা, এখানে বর বউরা আস্ত একটা খাসির দুরুস নিয়ে বসবে, এখানে ওরা খাওয়া দাওয়া করবে, আর সাথেও বসবে আর লোকজন। আর এই মানুষটার ব্যাপারে কি বলবো, এই মানুষটা আমার এতটা খেয়াল রাখে। হয়তোবা রক্তের সম্পর্ক না, কিন্তু সে আমার ভালো লাগা মন্দ লাগা সবকিছুর ভীষণ খেয়াল রাখে। আমি যদি মুখ গুমরা করে বলে থাকি, তাহলে মানে বারবার জিজ্ঞাসা বলছি কি হয়েছে, কি হয়েছে, বল বল, কে কি বলছে, সবুজ কিছু বলছে না বলছে। সো মানুষটা আমার খুবই কেয়ার করে। আমিও ভাবিকে খুব ভালোবাসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া আগে শেষ করছিলাম, কিন্তু এখানে আবার এসে বসতে হয়েছে। ওইখানে রিচুয়ালস হচ্ছে সবাই আগে পরে যাই খাক, পরে সবাই একসাথে আবার বসে, বিআই বিআইনরা। তারপর হচ্ছে কি খাবার দাবার আবার খায়। ভাই আমাদের পেটে অত জায়গা নাই। আমি হচ্ছে এমন অবস্থা, আমি একবার যদি খাইয়ে ফেলি, তারপর দুনিয়া সর্বশ্রেষ্ঠ খাবার দিলে আমি আর খাইতে পারি না। তারপরে জোর করে বসাইছে, বসছি। তারপর একটু শসা সালাদ খাইলাম। তারপর শুরু হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস, যেটা কিনা বেআইন বরণ, বেআই বেআই কে বরণ করে নেয় সেই জিনিসটা। তো এখন হচ্ছে গিয়ে সব বেআই বেআইনদের হচ্ছে গিয়ে বরণ করে নেবে সুন্দর করে মালা দিয়ে। তো ভাবিও তার বেআইন রে এখানে বরণ করতে আসছে, মানে স্প্রে দিয়ে। তারা এমন ভাবে স্প্রে দেয়, মানে কি আর বলবো। বেচারি আমার কথাতে সুন্দরভাবে স্প্রে দিতেছিল, কিন্তু পরবর্তীতে তারাই ভূত বানাই দিছে। আর ভিতরে ঢুকতে ঢুকতে ভাবি আমারে পুরা চেহারাটা বসকাই দিছে ভূত। মানে পুরা স্প্রে মুখের মধ্যে মাইরা পুরা এই অবস্থা খারাপ করে দিছে। তো এইদিকে সব বেআইনরা, তারপর হচ্ছে ভাগ্নি, সবাই আমারে বরণ করে নিতেছিল। তো আমিও সবার সাথে সাথে, মানে আমারে যেমন দিছে আমিও তাদের মালা পরাই দিছি। এইভাবে হচ্ছে গিয়ে বিআই বিআইনদের বরণ করে নেওয়া হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস। মানে রিসেপশনের দিন অনুষ্ঠান শেষে হচ্ছে গিয়ে এটা হয়। এখানে আপু আপুর বেআইনকে বরণ করে নিতেছিল, এন্ড তার বেআইন তাকে বরণ করে নিতেছিল। এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্তের পালা, যেটা কিনা টাকার মালা পরায় দিবে লিটন ভাই, এন্ড হচ্ছে আপু তোড়া দিয়ে তাদের জামাই, মেয়ে জামাইকে ওয়েলকাম করবে। তো এই মানে এই তোড়াটা দেওয়ার কথা ছিল হলুদের দিন, সামহাও হয়ে ওঠে নাই। তো এই দিনই দিয়ে দিল। তো এই তোড়াটা বানাইছি হচ্ছে কি আমি, অনেক কষ্টে বানাইছি, অনেক গুতা খাইছি। মানে মুস্কানের নিয়ে আসলে ওইভাবে পারা হয় না। তারপর যথাসাধ্য চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি। এর আগে মানে হচ্ছে গিয়ে অন্তরার কাবিনের সময়ও আর কি আমি বানাইছিলাম একটা তোড়া, আর আম্মুর পক্ষ থেকে একটা মালা দেওয়া হয়েছিল। ওই সময় আমি ক্লিপটা নিতে পারি নাই, আমি হচ্ছে গিয়ে বাসায় ছিলাম। তো ওই সময় সালামির সময় আম্মু মালাটা পরাই দিছে। তো এইবার আর মিস করি নাই, এবার সুন্দর মতো যে ক্লিপটা নিয়ে নিছি। এইবার হচ্ছে গিয়ে সেই মালাটা সে এখন তার বউকে পরাই দিবে। তো এই ক্লিপটাও রেখে দিলাম।
তারপর লিটন ভাই এখন হচ্ছে গিয়ে তার জামাইকে ঘড়ি পরায় দিবে। এইটা হচ্ছে গিয়ে আমাদের এর বিক্রমপুরের ঐতিহ্য, মানে আমাদের এখানে জামাইকে বিয়ের দিন রিসেপশনের দিন ঘড়ি পরায় দেয়, তো সেটা এখন পরায় দিল। ঘড়িটা কিন্তু সাফিনাতে খুব সুন্দর মানাইছে, একদম সিলভার কালার, ভালোই লাগতেছিল। তারপর তাদের অনুষ্ঠান শেষ, এখন তারা নিচে নেমে গেছে, এখন হচ্ছে বিদায়ের পালা। যেদিকে তাকাই সেদিকেই দেখি যে এর বরণ করতেছে, উনি আরেকজনের বরণ করতেছে, এদিকে শাফিন তার নিজের মালা খুলে তার মামাকে বরণ করতেছে, তার কাকা যেটাই হোক তারে বরণ করতেছে। ওই দিকে দেখি সাথী আপু লিটন ভাই দুইজনের মালা পরাই দিল, বাহ কি সুন্দর। এরা কোন দিকের বিয়ে বিয়ান হলো সেটা বুঝলাম না, কিন্তু এইদিকে আতিফা দেখলো যে তার কাকা এখানে দাঁড়ায় আছে, তো তারা এরকম করে টানতেছে, আসেন আসেন আসেন, আপনি দাঁড়ায় রয়েছেন কেন। মানে ওই মেয়েটাও এতটা কেয়ারিং, মায়ের মতো হয়েছে একদম, যে ওর কাকা এখানে দাঁড়ায় আছে, উনি বরণ করতেছে না কেন, তাই ও টানতেছে। তারপর আপু তারে নিয়ে গেল, তারপর তারাও আবার বরণ করে নিল। এইদিকে সাউদামণিও তার বিয়াইনকে বরণ করে নিছে, যদিও সাউদামণি লাগুর পায় নাই, তাই আতিফা নিজেরটা নিজেই পড়ে গেছে। এইটা হচ্ছে বিদায়ের পালা। তো এইখানে হচ্ছে গিয়ে এই মানুষটাকে আমার বিয়ের 9 বছরে আমি হয়তোবা খুব কমই তার চোখে পানি দেখছি। অনেক কঠিন কঠিন মুহূর্তেও তার চোখে আমি কখনো পানি দেখি নাই। এই 9 বছরে হয়তোবা আমি তার মার জন্য, তার আব্বার জন্য, আর হচ্ছে গিয়ে মনে করেন আমি এই অন্তরার জন্য কয়েকবার তারে কাঁদতে দেখলাম। এই অন্তরার বিয়ে ঠিক হওয়ার পর থেকে ওর হলুদের দিন, তারপর বিয়ের দিন, তারপর হচ্ছে গিয়ে কাঁচা হলুদের দিন, এই সব কয়টা অনুষ্ঠানের দিন তার চোখে আমি পানি দিচ্ছি। মানে উনি যে অন্তরাকে কি পরিমাণ ভালোবাসে সেটা হয়তোবা উনি ওইরকম ভাবে কখনো প্রকাশ করে নাই, কিন্তু মানুষটা অন্তরাকে ভীষণ রকম ভালোবাসে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু আমি বুঝি, তার চোখে এটা দেখতে পাই যে অন্তরাকে সে কি পরিমাণ ভালোবাসে। এখন হচ্ছে গিয়ে অন্তরার পালা, যে অন্তরা কেমন তার মামাকে প্রতিদান দেয়। এই সম্পর্কটা যেহেতু তার দ্বারা হইছে, তো আশা করি অন্তরা সেই রকম ভাবে সবকিছু ম্যানেজ করবে, যে তার মামাকে কখনো ছোট হইতে দিবে না। যদিও অন্তরার বয়সটা এখন একটু কম, কিন্তু অন্তরা সময়ের সাথে সাথে খুব সুন্দরভাবে ওই পরিবারে নিজেকে মানিয়ে নিতে পারবে, এটা আমি এক্সপেক্ট করি। আর আমি দোয়া করি যাতে ওরা খুব খুব সুখী হয়, এন্ড আপনারাও সবাই ওদের জন্য দোয়া করবেন। অবশেষে এই দীর্ঘমেয়াদী বিয়েটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।